আমাদের নবীজি যেদিন অস্তিত্ব নিয়েছেন, দুনিয়াতে পা রাখছেন, ওই দিন মিকাইল আলাইহিস সালাম প্রথম বডিগার্ড ছিলেন। আল্লাহ প্রথম বডিগার্ড নিযুক্ত করছেন মিকাইল আলাইহিস সালাম। মার পেটের থেকে মাত্র পা রাখছেন, মিকাইল বডিগার্ড। ওইদিকে গেলে আবার হারায় যাব। আম্মা হালিমার ঘরে বাহিরে খেলতেছিলেন, ইহুদিরা চিনা ফেলছেন। পুরা সিদ্ধান্ত ছিল কতল করো, তলোয়ার নিয়ে চলেও গেছেন। যখন নাগালের ভিতরে গেছেন, মিকাইল আলাইহিস সালাম গায়েব করে ফেলছেন। আল্লাহ রাসূলকে উপরে উঠায় নিয়ে গেছেন। ইহুদিদের 1% সন্দেহ ছিল। ওদের কিতাবে এটাও লেখা ছিল, তাজিদ ওয়ালাকিন লা তাকদির আন তাকতুল। তোমরা পাবে, কিন্তু হত্যা করার ক্ষমতা পাবে না, হত্যা করা সম্ভব হবে না, পাবে। মিকাইল আলাইহিস সালাম উঠায় ফেলছে। ওই জিবরিল আলাইহিস সালাম প্রতি রমজানে আল্লাহ রসুলের সাথে একবার কোরআন খতম করতেন, দাওয়াত করতেন। যেই বছর দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই বছর 2 বার করছেন এক রমজানে, ঠিক না? কি বলেন? কি আমরা তো আলিফ লাম মিম বলতে দেরি, 30 নাকি লিখতে দেরি করে না। উনি কি পাবে নাকি বিনিময়? নো, জিরো। উনি আজকেও আমাদের সেবায়, কালকেও আমাদের সেবা করবে। বিশ্বাস হয় না? ফেরেশতা আমাদের সেবা করে। যুবক তো ভাবে যৌবনের জোয়ারে চলি, না না না, তোমাকে ফেরেশতা পরিচালনা করে। আমাদের প্রত্যেককে ফেরেশতা পরিচালনা করে। বিশ্বাস হয় না? হ্যাঁ, ফেরেশতা পরিচালনা করে। এইখানে শ্বাসের উপরে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। শ্বাস নেই আর ছাড়ি ডেলি 1,60,000 বার। প্রত্যেকবার ফেরেশতা মেসেজ করে আল্লাহকে, আত্রুক আমসিক আও আত্রুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব। টানতে দেরি, মেসেজ থ্রু হইতে দেরি হয় না। আল্লাহ টানছে, বন্ধ করে দিব না খোলা রাখবো। প্রত্যেকবার রিপ্লাই মেসেজ আসে, উতরুক আলী আবদি আজাল, উতরুক আলী আবদি আজাল, উতরুক আলী আবদি আজাল, উতরুক আলী আবদি আজাল। 1,60,000 বার ডেলি মেসেজ থ্রু হয়, উতরুক আলী আবদি আজাল, খোলা রাখ, আমার বান্দার জন্য সীমারেখা দেওয়া আছে। ইদা যা আজালু, যখন সীমারেখায় পা দিবে, চাই ওই সীমারেখা ডিজিটাল ঘোড়ার উপরে হোক। ডিজিটাল ঘোড়া, ডিজিটাল ঘোড়া ছিল, হ্যাঁ চিনে? যুবক চিনে ডিজিটাল ঘোড়া? বাইক বাইক বাইক। সীমারেখা যদি ডিজিটাল ঘোড়ার উপরে হয়, ওইখান থেকে ফেরেশতাকে আল্লাহ বলে টানবে আর ছাড়তে দিবি না, ছাড়বে আর টানতে দিবি না। সাঙ্গ, জীবনের লীলা খেলা শেষ। চাই দুনিয়ার যত দামি আর কাঁপতে থাকো, চাই দুনিয়ার যত বড় প্রাচীরের ভিতরে থাকো, চাই যত বড় নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকো, চাই যত সিসি ক্যামেরার বেষ্টনীর ভিতরে থাকো, সীমারেখায় পা দিতে দেরি, আল্লাহ বলবে অফ, ইমসিক, বন্ধ কর। ফেরেশতার সাথে সাথে শাটার ঢেলে দিছে, বন্ধ। প্রতিদিন আল্লাহ মেসেজ থ্রো করে। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। বাবা উচিত আমাদের যে কোন সৃষ্টিকে আল্লাহ দিন দিলেন না, আমাকে কেন? আমার জন্য বিধি বিধান কেন? কোন সৃষ্টির জন্য তো বিধি বিধান নাই। জিজ্ঞাসা করেন কোন সৃষ্টির জন্য বিধি বিধান আছে না? ওলামা বলো আমাকে, আপনাকে আমাকে কেন দিল? যুবককে কেন যৌবনের বিধান দিল? নারীকে কেন নারীত্বের বিধান দিল? পুরুষকে কেন পুরুষত্বের বিধান দিল? ব্যবসায়ীকে কেন ব্যবসার বিধান দিল? হাটালাকে কেন হাটের বিধান দিল? বাজারওয়ালাকে কেন বাজারের বিধান দিল? রোডওয়ালাকে কেন রোডের বিধান দিল? রোডের কি বিধান নাই? ওরা আমাদের জিজ্ঞাসা করেন, রোডের বিধান আছে। রোডওয়ালাকে কেন রোডের বিধান দিল? ঘাটালাকে কেন কাঠের বিধান দিল? অফিসওয়ালাকে অফিসের বিধান কেন দিল? স্বামীকে কেন স্ত্রীর বিধান দিল? স্ত্রীকে কেন স্বামীর বিধান দিল? মা বাবাকে কেন সন্তানের বিধান দিল? সন্তানকে কেন মা বাবার বিধান দিল? ভাইকে কেন ভাইয়ের বিধান দিল? বোনকে কেন ভাইয়ের বিধান দিল? প্রতিবেশীকে কেন প্রতিবেশীর বিধান দিল? চাই প্রতিবেশী যে কেউ হোক, মুসলিম গায়ে মুসলিম, প্রতিবেশী প্রতিবেশী। বোঝেন আমার যুক্তি? বুঝতেছেন কেন দিল আল্লাহ? শর্ট কথায় বলতেছি, লম্বা করব না।
বিদায় লম্বা করতে চাইতেও আসি না। আল্লাহ দিন আমাদেরকে এই জন্য দিছেন যে এই ছোট জীবনটা, আমাদের জীবনটা ছোট, 60-70 বছর, কিন্তু মেশিন এখনো আসে না। যদিও সিস্টেম থেকে আমরা দিন দিন বাহির হতেছি। আগে থার্মোমিটার মুখের ভিতরে ঢালতে হতো অথবা বগলের নিচে নিতে হতো, এখন আর নিতে হয় না। এখন বাড়ির গেটে লাগায় রাখলেই হয়, যে ডুববে যে বাহির হবে তাপমাত্রা আমাকে দিয়েই যেতে হবে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? তার তাপমাত্রা আমার কাছে শুকুরই যাইতে হবে, শুকুরই ঢুকতে হবে। এখন আর মুখের নিচে নিতে হয় না, ভূগোল তলে দাবাইতে হয় না। আমরা টেকনোলজিতে উন্নত হচ্ছি মানি আমি, কিন্তু কোনো মেশিন আসে না আমি 60 বাজবো না 70 বাজবো। এই জন্যই কিন্তু মিরপুরেও যখন সূর্যের আলো সকালে আসে তো চিৎকার দিতে দিতে আসে। সূর্য বলে আনা ইয়ৌমুন জাদীদ, মিরপুরওয়ালারা তোমাদের জন্য আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, আমার আলোতে যা করবে আমার কাছেও মেমোরি রাখা আছে, ওই মেমোরিতে সেভ হবে। কিয়ামতের দিন আমি ওই মেমোরি আল্লাহর হ্যান্ড ওভার করব। আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে করো। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পাবে। প্রতিদিন সতর্ক করে, নিচের মাটিটাও সতর্ক করে। চলমান যে যেইভাবেই চলি না কেন, মাটিটা ডেলি শতবার বলে তামশি আলা গহরি মাসিরু কাফি বাতনি, তুমি আমার পিঠে বিরাজমান, তুমি আমার পিঠে চলমান, অতি সত্বর তুমি আমার পেটে আসবে, তারপরে দেখবে আমার ব্যবহার, আমি কি ব্যবহার তোমার সাথে। আরো লম্বা আছে, আমি লম্বা করতে চাইতেছি না। যখন আমরা অট্ট হাসি দিই তো পায়ের নিচের মাটিটা বলতে থাকে তাবহাকু আলা গহরি, তুমি আমার পিঠে অট্ট হাসি দাও। সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে কাঁদবে কাঁদবে। বিশ্বাস হয় না? আমাদের পরিবেশে কুকুরগুলো আমাদেরকে সতর্ক করে। যদি তা না হইতো তাহলে বাইজিদ বোস্তামি কোনোদিন লিখতেন না, আর উনি যদি না দেখতেন আমি কোনোদিন আপনাদেরকে বলতাম না। কুকুরগুলা অপরিচিত মানুষকে দেখলেই চিৎকার দিতে থাকে। আমরা ভাবি অপরিচিত তাই চিৎকার দেয়, না 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 না, যেই দিন প্রথম আমাকে দেখছিল ওই দিনও সে চিৎকার দিছিল। আজকে আমাকে বারবার দেখে বিদায় আর চিৎকার দেয় না, সে ভাবে তোকে বহু সতর্ক করা হয়েছে, আর সতর্কের প্রয়োজন মনে করি না, বিদায় আমি আর আওয়াজও বাহির করব না। নতুন যাকে দেখে তাকে বলতে থাকে ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর আযাব থেকে বাঁচা, ফাইন্নাকা লা তুতিক, তুই যদি আযাবের উপযোগী হস তো আল্লাহর আযাব তুই সওয়ার ক্ষমতা রাখিস। আরে হাদিসে আল্লাহ নিজেও বলছে আবদি ইন্নাকা লা তুতিকু ইকাবি, বান্দা তুই আমার শাস্তি সওয়ার ক্ষমতা রাখিস। আল্লাহ তো আল্লাহ, কে আল্লাহ? তো আল্লাহ শুধু আল্লাহ না, বাড়িতে যায় একটু নামায় দেখেন আসমাউল হুসনা তর্জমা সহ, তাইলে বুঝবেন আল্লাহকে। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আজিজ, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বির, আল্লাহ খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিফুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله 99 পদের মালিক। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ আমাদেরকে দিন দিছেন, মাইনা নেন,
বিবেক বুদ্ধি বিদ্যার মনের অন্তরাল নিয়ে আসবেন না। কেননা বিবেক বুদ্ধি বিদ্যার মন আমাদেরকে কোনোদিন সঠিক পথ দেখাবে না। না বিবেক দেখাবে, না বুদ্ধি দেখাবে, না বিদ্যা দেখাবে, না আমাদের মন দেখাবে। এই চার জিনিসের অন্তরাল দেওয়াল নিয়ে আসেন না। যতক্ষণ পর্যন্ত এটাকে চুম না করা হয়, চুম বড় না করা হয়, ততক্ষণ পর্যন্ত দেখা যায় না। বিদায় আমরা টেলিভিশনের পর্দায় করুণাকে এত বড় বড়ই দেখি, কাটা কাটা, ঠিক না? যার কারণে আমাদের দেশের অধিকাংশ মানুষই মাস্ক পরতে চায় না। ভাবে নাকের ছিদ্র তো এত বড় না, এত বড়টা নাকের ছিদ্র দিয়ে যাবে তো যাবে কি করে, এই জন্য বেশিরভাগ লোকই পড়তে চায় না, ঠিক না? এটাও কিন্তু দুই অক্ষর দিয়ে তৈরি, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ দুই অক্ষর দিয়ে তৈরি করেন। আপনাকে আমাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি। আমরা দুই অক্ষরের তৈরি। আমি তো আরো বড় বড় গুলা দেখাইলামই না, যেটা দেখাইতে গেলে হয়তো আমার জীবনটাও শেষ হয়ে যাবে। আল্লাহ তো আল্লাহই, ঠিক না? কি বলেন? আল্লাহ তো আল্লাহ। আল্লাহ যা তৈরি করছেন। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কোন ক্ষেত্রে আল্লাহকে প্রশ্ন করছিলেন, এই বিশাল বিশাল সৃষ্টি বিরোধিতা করলে কি করবেন? আল্লাহ বলছে, ইন্নী খালাকতু মালাইকাতান লাউ আমারতুহু আন ইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন্না লাআকালা বিলুকমা। একজন ফেরেশতা রেডি আছে, হুকুম দিতে দেরি সমস্ত সৃষ্টিকে এক লোকমা বানায় খাইতে দেরি করে। এটাও দুই অক্ষরে তৈরি, কিন্তু মানুষ আমি বড় ছোট, কিন্তু আমাকে আল্লাহ দুই অক্ষর দিয়ে তৈরি করেন, কুদরতি হাত দিয়ে তৈরি করছে। এই জন্যই কোনো ক্ষেত্রে যখন মানুষ সবকিছু পাওয়ার পরে, এটা মানব স্বভাব, প্রত্যেক মানুষের স্বভাব হলো পাওয়ার পরই হারায় যায়। যুবক ওই পর্যন্ত হারায় না যতক্ষণ পর্যন্ত যৌবন না পায়। যৌবন পাইতে দেরি, হারাইতে দেরি হয় না। হারানো বোঝেন? আল্লাহকে বলতে দেরি করেন। প্রত্যেক ব্যক্তি দেখবেন আমরা পজিশন পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করি। এর জন্য কোনো এক ক্ষেত্রে যখন মানুষ আল্লাহর থেকে সবকিছু পাওয়ার পরে বিমুখ হয়ে যায়, আর কোরআন যখন চিৎকার দিতে থাকে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে আল্লাহ থেকে বিমুখ করলো তো করলো কে? তখন আল্লাহ কাছের থেকে ডাকে, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারীব। আল্লাহ কাছের থেকে এসে ডাকতে থাকে, আমা কুনতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে? কোন টেকনিক দ্বারা তুই রক্তে রূপান্তরিত হলি? কোন মেশিন দ্বারা তুই রক্তে রূপান্তরিত হলি? কোন প্রযুক্তির মাধ্যমে তুই রক্তে রূপান্তরিত হলি? তোকে রক্তে রূপান্তরিত করলো তো করলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডকে বানাইলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এরকম নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণকে চড়াইলো। আল্লাহ অভিযোগ করতে থাকে, আওয়াজ দিতে থাকে, কে চড়াইলো? আজকে তোর চামড়া আর গোশতের আবরণ দেখা বহুত মানুষ পাওয়া যাবে, নারীও পাওয়া যাবে যে গলার ভিতরে ওড়না নিতে দ্বিধাবোধ করে না। ওড়না নেওয়া বোঝেন? ওড়না নিয়ে ঝুলা যেতে দ্বিধাবোধ করে না। আবার যুবকও পাওয়া যাবে যে চামড়া আর গোশতের আবরণ দেখা বিষের বোতল ডগডগায় পান করতে দ্বিধাবোধ করে। আল্লাহ বলে, এত সুন্দর চামড়ার আর গোশতের আবরণ তোকে কে চড়ায় দিল? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই ছোট ছিলি না, তোকে বড় করলো তো করলো কে? আমা কুনতা যায়ীফা, তুই দুর্বল ছিলি না, ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না, তোকে এডুকেটেড কে বানাইলো? মার পেটের থেকে যেদিন আসছিলাম আর আজকে যেখানে দাঁড়ানো আছি, একটু তুলনা করেন তো, দুটার ভিতরে দূরত্ব কতটুকু? বলেন, আপনারা তো মিরপুরে শিক্ষিত মানুষ, বলেন না? চতুর্দিকেই তো শিক্ষার পরিবেশ। আপনাদের পাশে শিক্ষা বোর্ডের কলোনি আছে, পাশে আনসার ক্যাম্প আছে, মিরপুর পুরাটাই শিক্ষিত। বলেন, যেদিন মার পেটের থেকে যেই মুহূর্তে আসছিলাম আর আজকে যেখানে বসা আছি, দুটার ভিতরে ডিস্টেন্স কতটুকু, দূরত্ব কতটুকু, পার্থক্য কতটুকু? তুলনা করেন, তুলনা কতটুকু? বলেন না, একটু বলেন। আমার কথা শুন নাই কিন্তু আপনাকে বাবাইতে যাবো। বলেন কতটুকু পার্থক্য? অনেক। কতটুকু? অবর্ণনীয় পার্থক্য, ঠিক না?
মার পেটের থেকে যখন আসছিলাম এটাই সত্য, ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না তুমি কাটবে, ওয়ালা আলাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না, ওয়ালা আলাকা উযুনুন তাসমা, দুটা কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা আলাকা আইনুন তানদুর, দুটা চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না, ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, চিন্তাকে জিনিস জানতাম না, ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না, ফাকাত তাতাহাররাক, একটু নড়াচড়া করতে পারতাম, তাই না? আজকে কোথায় বসে আছি? কতটুকু পজিশন, আমি কোন স্তরে আজকে আমি পৌঁছলাম, কোন জায়গায় দাঁড়ায় আছি, যুবক যৌবনের কোন জায়গায় আছে, শিক্ষিত শিক্ষার কোন জায়গায় আছে, এডুকেটেড পার্সন এডুকেটেডের ফুল পার্সন কোন জায়গায় দাঁড়ানো আছে, চাকরিজীবী চাকরির কোন জায়গায় দাঁড়ানো আছে, ব্যবসায়ী ব্যবসার কোন জায়গায় দাঁড়ানো আছে। প্রত্যেক ব্যক্তি যদি আমরা একটু ভাবি, একটু চিন্তা করি যে আমি কোথায় দাঁড়ায় আছি, আজকে কোথায় দাঁড়ায় আছি, মার পেটের থেকে যেদিন আসছিলাম ওই দিন আমি কোথায় দাঁড়ানো ছিলাম, তাহলে সত্য তো এটাই যে তুমি একটু নড়াচড়া করতে পারতে, আর কিচ্ছু না। আল্লাহ বলে তোমাকে আমি সাজাইছি, পাওয়ার আমি ভরছি তোমার ভিতরে, যার কারণে আল্লাহ আজকে বলতে চায় যখন বিমুখ হয়ে যায় সবকিছু পাওয়ার পরে, সবচেয়ে কাছের ব্যক্তিটাকে ভুলে গেল, যে সবচেয়ে বেশি করলো, এই জন্যই তো আল্লাহ চিৎকার দেন, আল-ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় টাকার সন্ধান কি তোর কাছে আছে? রাগ হয়ে যাবেন বললে? পাওয়ার হেড যারা দাঁড়ানো আছে বা দূরে আছি কাছে আছি, প্রত্যেকে আমরা ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করি। জিজ্ঞাসা করেন আপনি বিজ্ঞানকে, ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করি। এই মজলিসে একজন কি হবে? এখানে কিছু পীরের মুরিদও দেখা যায়, একজন কি এখানে হবে যে ডেলি 550 বার পার লিটারের বিপরীতে আমি একবার আল্লাহ বলি, 550 বার ডেলি আল্লাহ বলি, 550 যখন পুরা হয় তখন এতটুকু বলি, মালিক 550 লিটারের বিনিময় তো দিতে পারলাম না, এটার বিল তো দেওয়া আমার পক্ষে সম্ভব না, কিন্তু 550 বার তোর নাম জপলাম, পার লিটারের বিপরীতে একবার আল্লাহ বললাম, মালিক এতটুকুই কি গ্রহণ করে নিস? এখানে কি একজন হবে? রাগ হয়ে গেলেন? বাবাইতে চাইতেছি, আমি তো সুর দিতে পারবো না, পাগলও করতে পারবো না, আমি কিছু আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করি। এই জন্য আমরা চিৎকার দেয়, হালওয়াজা তাজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? কোথায় চলবে? তো যেখানে আমি যে পৌঁছলাম, আল্লাহ বলে তুই অজ্ঞ ছিলি, তোকে শিক্ষা আমি দিছি, তুই মিসকিনা, তুই নিশ্চয় ছিলি, তোর মতো অসহায়ত্বের জগৎ নিয়ে কেউ দুনিয়াতে পা রাখে নাই, কোন সৃষ্টি অস্তিত্ব নেয় নাই তোর মতো অসহায়, নিশ্চয় মানুষের মতো অসহায় কোন সৃষ্টি জমিনে পা রাখে না। আল্লাহ বলে আজকে তুমি হারায়া গেলা, ওই মানুষটার বাবা উচিত। আমি এখান থেকে বাহির হয়ে গেছি, যে মানুষটার বাবা উচিত, যাকে আল্লাহ এরকম ব্রেন দিলেন, এরকম বিদ্যা দিলেন, ব্রেন দিয়া সাজাইলেন, বিদ্যা দিয়া সাজাইলেন, বিবেক দিয়া সাজাইলেন, যে মানুষের ব্রেন মানুষকে তাক লাগাইয়া দিল মুঠোফোন আবিষ্কার করা, মানুষকে তাক লাগাইয়া দিল কম্পিউটার দিয়া, মানুষকে তাক লাগাইয়া দিল হাজারো টেকনোলজি দিয়া। ওই মানুষটার বাবা উচিত। আমি নিয়ে যাব কোন জিনিসটা বাবা উচিত ছিল আমাদের, ওইখানে নিয়ে যেতেছে, কিন্তু একটু পিছিয়ে থেকে মানুষটার বাবা উচিত। আপনি আপনাকে বিবেককে প্রশ্ন করেন, আপনারা আমার বাবা উচিত কি উচিত? ওই মানুষটার বাবা উচিত, যাকে এক ফোঁটা পানির থেকে কুদরতি হাত দিয়ে তৈরি করে সমগ্র সৃষ্টিকে আল্লাহ কমপ্লিট করছেন মাত্র 6 দিনে। আমাদের প্রত্যেককে আল্লাহ কমপ্লিট করছেন 10 মাস সময়। আল্লাহ তো আল্লাহ, 2 অক্ষর উচ্চারণ করতে দেরি, অস্তিত্ব লাভ করতে দেরি করে না, চাই সে যতটুকু ক্ষুদ্র হোক আর চাই যত বড় বিশাল হোক। কিন্তু আপনাকে আমাকে অস্তিত্ব দিতে আল্লাহ 10 মাস সময় নিয়েছেন, কুদরতি হাতের ছোঁয়া দিয়ে তৈরি করছেন। নিশ্চয় অস্তিত্ব দিয়েছেন, তারপরে সাজাইছেন। কেমন সাজান? আপনি বলবেন দুনিয়ার ম্যাজিশিয়ান, আমি তো বলি আল্লাহর চেয়ে বড় ম্যাজিশিয়ান কেউ নাই, আর মানুষের চেয়ে বড় ম্যাজিক কিছু।
মানুষের চেয়ে বড় ম্যাজিক আছে নাকি? কি ভাবেন না মনে হয়, ঠিক না? মানুষের চেয়ে বড় ম্যাজিক নাকি? এই ময়দান কেন এরকম 20টা কেন 100টা সমানও যদি নেওয়া হয়, আর সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে যদি ইনভাইট করা হয়, আর সারা দুনিয়ার মিডিয়াকে যদি এখানে আনা হয়, আর যদি প্রশ্ন করা হয় 100 বছর না 200 বছর না 3 থেকে 400 বছর সারা দুনিয়ার চোখের ডাক্তারদের চক্ষু নিয়ে গবেষণা, এদেরকে যদি মিডিয়ার মাধ্যমে প্রশ্ন করা হয় 400 বছর তোমরা চক্ষু নিয়ে গবেষণা করতেছ, দরিদ্র থেকে দারিদ্র দেশ, উন্নত থেকে উন্নত দেশ, বলো তোমরা গবেষণায় কতটুকু গেলে, আর 1/6 ওজনের চোখের গবেষণায় আর কতটুকু বাকি? সারা দুনিয়ার ডাক্তার এটাই জবাব দেবে। গবেষণা করতেছি 100 বছর, এটা বলতে পারবো। কতটুকু গেলাম এটাও বলতে পারবো না, কতটুকু বাকি এটাও বলতে পারবো। যে আল্লাহ ছোট একটা চোখে ম্যাজিক দেখাইতে পারে, বাকি অঙ্গগুলো তো রেখেই দিলাম, তাহলে আপনার চেয়ে বড় ম্যাজিক কি আর পাবেন কখনো? 13 কোটি করে 26 কোটি ক্যামেরা, 2টা চোখ। যুবক, কোনোদিন তুমি ভাবো নাই যৌবন জিনিসটা কি? যাও 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 কলিকাতা হারবারে যায় জিজ্ঞাসা করো যার কাছে যৌবন নাই কি নাই, ওর কাছে সারা দুনিয়াও যদি থাকে আর যৌবন না থাকে তো কিছু নেই। ওকে বিশ্বাস হয় না? সত্য তো? সারা দুনিয়ার মালিক, কিন্তু সুস্থতা নাই তো কিছুই নেই। কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, সুস্থ ব্যক্তি ভাবে না যে আমার কাছে কি আছে। এই জন্যই কোরআন চিৎকার দেয়, বাবা উচিত ছিল যে মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, 10 মাস সময় দিয়ে অস্তিত্ব দিলেন, সাজাইলেন, সাজাইতে 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 অস্তিত্ব দিলেন এতটুকু যে আমি নড়াচড়া করতে পারি। কিভাবে সাজাইছেন এটাও বলছে। এই জন্য এক জায়গায় আসে অভিযোগ করে আল্লাহ, আল্লাহ নিজেই বলে আমার তাই তো কাইনা রে তন্দুর বিহা, ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে? আমি কি 2টা চক্ষু দেই নাই তুই দেখিস? আমার তাই তো কৌদুনা নে তসমা বিহা, 2টা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস। আমার তাই তো লিসানান তানতিকু বি, আমি কি তোকে জিহ্বা দেই নাই যেটা বাক শক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস। আমার তাই তো আকলান তুমাইয়িজবি, তোকে কি আমি আকল দেই নাই, মগজ দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস। আমার তাই তো কলবান তাতাফাক্কারু বি, ছোট্ট একটা দিল দেই নাই যেটা দিয়ে চিন্তার বোঝা উঠাস। আমার তাই তো ইয়াদানে তাফতিশু বিহা, 2টা হাত দেই নাই যেটা দিয়ে কর্ম করিস। আমার তাই তো রিজলানে তামশি বিহা, 2টা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস। আমার কুনতা সাগীরা ফাকাব্বারতু, তুই ছোট ছিলি আমি তোকে বড় করছি। কুনতা দাঈফা ফাকাওয়াইতু, তুই দুর্বল ছিলি আমি তোকে সুঠাম করেছি। কুনতা জাহিলা ফাআল্লামতু, তুই অজ্ঞ ছিলি তোকে আমি এডুকেটেড বানাইছি। কুনতা মিসকিনা, তুই নিঃস্ব ছিলি ফাআগনাইতু, তোকে স্বয়ং সম্পূর্ণ করেছি। আমি তোকে সাজাইছি, সাজাইতে সাজাইতে শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় বসায় দিছি। সাজাইতে যে সৌন্দর্যের ভান্ডার আমি তোর উপরে লাগাইয়া দিছি। নাইলে আল্লাহ কসম খাবে তো খাবে কেন? তিন ওয়াসাইতুন ওয়া তুর সিরিন ওয়া হাদাল বালাদিল আমিন, 4 কসমের পরে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই। হ্যাঁ হ্যাঁ, পরি সুন্দর না, এটা তো বুয়া একটা প্রভাব বাক্য। পরি কি মানুষের চেয়ে সুন্দর? হ্যাঁ, এটা বানানো প্রবাদ বাক্য। তাইলে আল্লাহ পরীর সৌন্দর্যের কসম খাইতেন, মানুষের সৌন্দর্যের কথা কোনোদিন বলতেন না। ফেরেশতা মানুষের চেয়ে সুন্দর না, তাইলে আল্লাহ ফেরেশতার সুন্দরের গীত গাইতেন, মানুষের সৌন্দর্যের কথা বলতেন না। ইউসুফ আলাইহিস সালামকে দেখা বলছিল মহিলারা, মা হাশা লিল্লাহি হাযা বাশার ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা ছাড়া কিছু না। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, ওইখানে হুকুম লাগছে, এখানে কুদরতি হাত লাগছে, ভাইবা দেখো সুন্দর কোনটা। ওইখানে কি লাগছে? হুকুম লাগছে, আর এখানে হাত লাগছে। সুন্দর কোনটা হয় ভাইবা দেখো। ইউসুফই সুন্দর, মানুষই সুন্দর, ফেরেশতা সুন্দর। আল্লাহ 550 লিটার অক্সিজেন একবার আল্লাহ বলে না, সারাদিন একবারও যদি বলতো, 5 ওয়াক্তের ভিতরে যদি 1 ওয়াক্ত 100% মসজিদে আসতো, তাইলে তো মনকে বুঝাইতে পারতাম। জমিন বলে 24 ঘন্টা নাফরমানি, বাকিগুলো বাদিয়ে দিলাম। বাকি হাদিস লম্বা। জমিন বলে আল্লাহর সামনে, ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি। কতদিন আমি সহ্য করবো, আর কতদিন উঠায় রাখবো ওদেরকে? হুকুম দেন পেটে নিব,
শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন কাল বাহরু ইস্তাযিনু রাব্বাহ, সমুদ্র প্রতিদিন বলে, ফেরেশতা প্রতিদিন বলে, অনুমতি দেন সাইজ করি। আল্লাহ জবাব দেয় কি জানেন? ইন কানা আবদুকুম ফাশানুকুম বি, হাদিসকে আমি কেটে দিলাম। আল্লাহ বলে বান্দা তোমাদের হয়ে করতে পারো, ইন কানা আবদি, যদি বান্দা আমার হয় খবরদার চোখ উঠে দেখবে না। আমি অপেক্ষায় আছি, ইন আতানি লাইলান কাবিলতু ইন আতানি নাহারান কাবালতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে আমি চুকে জড়ায় নিব। এই জন্য সারা দিন ডাকে, সারা রাত্র ডাকে। বিশ্বাস হয় না? আল্লাহ এখন প্রথম আকাশে চলে আসছে, 11টার উপরে বাজতে চলছে, 11:15। ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন রাত্র 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়, আল্লাহ প্রথম আকাশে চলে আসে। হাদিসে কুদসি আয়েশা ডাক দিতে থাকে, হাইবনি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস? সারা দিন যাই জামালায় আসতে পারিস নাই, এখন বিছনায় চলে আসছিস, একটু পরে ঘুমাইতে যাবি। ঘুম না, এটার নামই মউত। নাইলে ঘুমের দোয়া কোনোদিন এই দোয়া হতো না, বিইসমিকা আমুতু আহিয়া, মালিক তোর নামে মরতে চললাম, সকালে উঠাইলে উঠবো, না হইলে কিয়ামত পর্যন্ত চির নিদ্রা হয়ে যাবে। ওরা আমাদেরকে জিজ্ঞেস করেন ঘুমের দোয়া এটা, আমুতু, মরতে চললাম। আল্লাহ এই মুহূর্তে ডাকতেছে, সারা দিন ডাকে সারা দিতে পারিস না, এখন মরতে চলছিস, কমসে কম হাত উঠায় আমার, হাত উঠায় আমার। আল্লাহ এই কথা বলতে বলতে ডাকে, সারা দুনিয়া আসামকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমি ডাকতে থাকি মাফ করার জন্য। উঠা হাত। সারা দুনিয়া তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমি ডাকতে থাকি মাফ করার জন্য। সারা দুনিয়া শাস্তি অভ্যাস, আমার মাপ অভ্যাস। সারা দুনিয়া শাস্তি ভালোবাসে, আমি মাপ ভালোবাসি। সারা দুনিয়া শাস্তি দিয়া মজা পায়, আমি মাপ করে মজা পাই। উঠা না হাত। জিজ্ঞাসা করেন ভুল বললে ওরা আমাদেরকে 4:45 পর্যন্ত ডাকবে, সারা দিন ডাকছে। ফেরেশতাও বলে অনুমতি দেন না। আল্লাহ বলে খবরদার যদি চোখ উঠায় দেখি, আমি অপেক্ষায় আছি রাত্রে আসলে। এই জন্য তো হাদিস, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আমাকে ডাকতে দেরি, আমি হাত ছানি দিয়ে বুকে নিতে দেরি। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য, এটাই সত্য। মানিয়েন না। ইব্রাহিম আলাইহিস সালাম উঠায় দিয়েছিলেন, মেহমান ছাড়া খাইতেন না। দুপুরে মেহমান ডাইকা নিয়ে আসছেন, উঠায় দিয়েছেন, পরিচয় নেন নাই। যখন খাইতে বসছে তখন জিজ্ঞাসা করছে, পরিচয় কাকে মানিস? সূর্যের পূজা করি। তুই আমার খাওয়া খাবি তো খাবি কি করে? উঠায় দিছেন, এদিক দিয়ে উঠায় দিছেন, ওদিক দিয়ে আল্লাহ ডাক দিছেন, খলিল 250 বছর 3 বেলা খাওয়াইতেছি, 1 বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। পিছে ছুটতে শুরু করছে। একদিকে ইব্রাহিম আলাইহিস সালাম ছুটতেছে আর ও ভাগতেছে, দৌড়ায় যায়, দাঁড়া করাইছে। দাঁড়া ভাই, তোর সাথে 2টা কথা আছে। বলছে কি কথা? বলে চল খাইতে চল। তো বলছে শোনো, এরকম নির্লজ্জ না, তুমি উঠায় দিলা প্লেট থেকে, আবার তোমার প্লেটে খাইতে যাব। আমার মন বলে তুমি ওই ব্যক্তি না আমার পিছে দৌড়ানের। মধ্যখানে কাহিনী কি ঘটছে এটা বলো আগে। বলছে বলবো? বলে বল। বলছে তোর কথাই সত্য, আমি ওই ব্যক্তি না যে তোর পিছে দৌড়াবো, আর আমিও জানি তুই ওই ব্যক্তি না, তোরও আত্মমর্যাদা আছে, তুই ডাকলেই আবার প্লেটে ফেরত যাবি আমি জানি। কিন্তু মধ্যখানে ঘটছে তোর মালিকের চিৎকার। তোর মালিক চিৎকার দিয়া বলছে 250 বছর 3 বেলা খাওয়াইতেছি। খলিল 1 বেলা খাওয়াইলেন না, উঠে দিলেন। তো বলছে সত্য বল। আমার মালিক বলছে কোন মালিক? বলছে যে তোকে অস্তিত্ব দিচ্ছে। বলছে আগে হাত বাড়া, ওই মালিকের হয়ে নেই, তারপরে তোর প্লেটে যাবে। সত্য এটাই। বাবা উচিত ছিল। আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নিয়ামত গুনতে গেলে তো আমার জীবন শেষ হয়ে যাবে। আমি কতটুকু আপনাদেরকে দেখাইতে পারবো এই অল্প সময়ের ভিতরে। বিদায় মানুষের বাবা উচিত ছিল, বাবা উচিত ছিল যে আল্লাহ দিন আমাদেরকে কেন দিলেন, এই জায়গায় নিয়ে আসছি। দিন আমাদেরকে কেন দিলেন? কোন সৃষ্টিকে তো দিলেন না, আমাদেরকে কেন আল্লাহ দিন দিলেন? সারা দিন শুক্রবার আসতে দেরি, ইমাম সাহেবরা মসজিদের পরে মসজিদে ঘন্টার পর ঘন্টা আমাদেরকে বলতে দেরি করে না, ঘন্টার পর ঘন্টা বলে, এরকম ওয়াজে বলে, এমনকি তাবলীগাররা আমাদের বাড়ি খটখটায় যায় দিনের কথা বলে। এত কেন পেঁচাল? আল্লাহ দিন কেন আমাদেরকে দিলেন? কোন সৃষ্টিকে দিলেন না, কোন সৃষ্টিকে আল্লাহ দিন দেন না। জিজ্ঞেস করে, কোন সৃষ্টির কোনো বিনিময় নাই।
হতে পারে? লা ইয়ালতাফিত ওয়া লা ইয়াকফা তারফাত আইন। কোন সৃষ্টি আল্লাহর গুণগান থেকে চোখের পলক ঝরতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য ডাইনে বামেও দেখে না আর বিমুখও হয় না, তারপরও কোনো বিনিময় নেই। ওলামা বলল যে জিবরিল আলাইহিস সালাম কত বড় জান্নাত পাবে? কোনো জান্নাত পাবে না, কোনো বিনিময় পাবে না। যদিও ১৬ লক্ষ নবীর ওর কাছে ওহির বাহক, ৩১৩ জন রসুলের কাছে ওহির বাহক, আমাদের নবীজির কাছে ২৩ বৎসর টানা ২৩ বৎসর আসা যাওয়া ছিল শুধু। হ্যাঁ, সমগ্র নবী রসুলের কাছে যতবার না আসছেন এর চেয়ে বেশি বার আমাদের নবীজির কাছে আসছে। শুধু আসে নাই, প্রাপ্ত বয়স্ক হইতে দেরি আমাদের নবীজির বডিগার্ড নির্বাচিত হইতে দেরি। দিন আল্লাহ আমাদেরকে দিছে এই ছোট জীবনটায় সুখে থাকার জন্য। কিসের জন্য? কিসের জন্য? বিশ্বাস হয় না? না না, হয় না। ছোট্ট জীবনটায় সুখে থাকার জন্য। কেননা সমগ্র সৃষ্টির জন্য আল্লাহ পরিবেশ নিজের পক্ষ থেকে নির্ধারণ করছেন। পানির জন্য মাছের পরিবেশ, পাখির জন্য খোলা আকাশের পরিবেশ, আপনার সোনার খাঁচার পরিবেশও সে সুখী না। বন্য প্রাণীর জন্য খোলা জঙ্গলের পরিবেশ, সাফারি পার্ক তার জন্য সুখী না, সাফারি পার্কে সে সুখী না। ডিজিটাল চিড়াখানা সে সুখী না, সে তো আমাজনের জঙ্গলে সুখী, সে তো আফ্রিকার জঙ্গলে সুখী, সে তো সুন্দরবনে সুখী, সে তো খোলা জঙ্গলে সুখী, সে আমাদের ডিজিটাল সাফারি পার্কে সুখী না। যদি সমস্ত প্রাণী সুখের পরিবেশ থাকতে পারে তাইলে আমি সৃষ্টির সেরা, আমার এই ছোট জীবনটা একটা সুখের পরিবেশ থাকবে না তো থাকবে না কেন? এই জন্যই কোরআন বলতেছে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, ও মানুষ তোদের জন্য আমি এই ছোট জীবনটা সুখে থাকার জন্য দিনের পরিবেশ নির্ধারণ করছি। পরিবেশ যদি দিনের হয় তাহলে এক কাপড়ে সুখী, কয় কাপড়ে? কয় কাপড়ে? বিশ্বাস হয় না? না না, আমি প্রমাণ দিতেছি, হাদিস দিতাম। এক কাপড়, স্বামী স্ত্রী দুইজন, স্ত্রী হাসতেছে স্বামীর সামনে দাঁড়ায় আর বলতেছে আমি জান্নাতি। স্বামী বলতেছে তুমি জান্নাতি কি করে? কেন? দুইজনই তো এক কাপড়, দুইজন কাপড় একটা। তুমি পড়ো আমি উলঙ্গ থাকি, আমি পড়ি তুমি উলঙ্গ থাকো। কিন্তু আজ পর্যন্ত তো কোনোদিন অভিযোগ করি নাই বা চাহিদা রাখি নাই আরেকটা কেন আনো না, অভিযোগ করি নাই, সবর করতেছি, ধৈর্য ধারণ করতেছি। এই আশা নিয়ে যে জান্নাত মিলবে, আশা জান্নাতে পুরাবো। আজকে পুরাইলাম আর না পুরাইলাম তাতে কি আসে? ৬০-৭০ বছরই তো বাজবে। আমি সবর করতেছি, ধৈর্য ধারণ করতেছি, ধৈর্যের বদলা আল্লাহ জান্নাত বলছে। হাসতেছে আর বলতেছে। তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, তো গালের ভিতরে চিমটি কেটে বলতেছে তুমিও জান্নাতি। বলছে কি করে? কেন আমার মতো স্ত্রী পেয়ে কি শুকরিয়া আদায় করো না? বলছে পাগলি, একবার ডেলি 1000 বার। তো শুকুরের বদলাও জান্নাত, তুমিও জান্নাতি, দুইজন জান্নাতে যাবো, মৌজ ফুর্তি জান্নাতে করবো, দুজন সুখী। কি সুখী না? সুখী না? হ্যাঁ না, আমরা সুখী বলেন না? ওনাদের ঘরে তো এক কাপড়, আমাদের ঘরের কাপড় বাহির করলে তো দোকান দেওয়া যাবে, ঠিক না? কি দোকান সাজানো যাবে না? কি বড় না যাক, ছোট তো একটা যাবে না। এত কাপড় আমাদের ঘরে নাই, রাগ হয়ে গেলেন? পূজার জন্য বলতেছি এক কাপড়ে সুখী। চলেন আরো দিয়ে একটা দেখা দিই, যদি বুঝে আসে। 3 দিন পর্যন্ত চুলা জ্বরে নাই, ঘরে খেজুরের লিচিও নাই। ওই দিনের কাহিনী শুনাইতেছি যেই দিন হাসান হোসাইনকে আল্লাহর রসুল জিব্বা চোষায়া খিদা নিবারণ করাইছেন, ওই দিনের কাহিনী। আলী 4th দিন ফিরতেছেন, কিচ্ছু নাই, খাত খালি, কিচ্ছু কাজ জোটে নাই, কিচ্ছু মিলে নাই। ঘরের কাছে যখন আসছেন তো নিজের চেহারাটা মলিন ছিল। ফাতেমা চেহারা দেখা ডাক দিয়া বলছে আলী চেহারা মলিন কেন? আজকেও কিছু মিলে নাই। তো বলতেছে অজাদনা সাকার না লামনাজি সাবার না, পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, যাদের সাথে মালিক থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন, আমাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। তো হাইসা দিয়েছেন, দরজা খুলতেছেন, বাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ফাতেমা সাকরাত ওয়া তাবাসসামাত,
ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল আর আর খুশিতে আত্মহারা ছিল। বলছে আমাকে বাধ্য করছে আমি দোয়া দিই, তো আমি কাঁধে হাত রেখে দোয়া দিছি রহিমাল্লাহু ইমরাআতান। সে জান্নাতের সর্দারনি হবে না তো হবে কে? দিন দিছেন সুখে থাকার জন্য, দিন দিছেন সুখে থাকার জন্য। সুখে যারা দিনদার ওরা সুখী আছে। দেখায় নিব, দেখাবো দু একটা, আপনাদের এইখানেই আছে, এইখানেই আমার আশেপাশে আছে। বেতন আর কয় টাকা পায় আপনাকে তুলনায় ইমাম সাহেব কয় টাকা বেতন পায়? যে দেখেন সবার ঘরে সুখের অন্ত নেই। জিজ্ঞেস করেন সন্তান নিয়ে আসুক, স্ত্রী নিয়ে আসুক। করুণায় তো আমাদের ঘরে ঝগড়া দিয়ে গেছে, ওনাদের ঘরে মোহাব্বত বাড়ায় দিয়ে গেছে। জিজ্ঞেস করেন, বিশ্বাস হয় না? না, মাদ্রাসা বন্ধ ছিল লকডাউনে। স্বামী স্ত্রীকে এতদিন কাছে পায় না যতদিন লকডাউনে পাইছে। স্বামী বলছে খাওয়া বেতন দেয় না মাদ্রাসা লাগা, তোর বেতন, তুমি তো আসো কাছে, এটা দিয়ে চলবে, বেতন লাগবে না। জিজ্ঞাসা করেন সত্য কি? ওই যে হাসে সব। আমি এইখানে বসে প্রমাণ দিতেছি আপনাদের। দিনদারি পরিবেশ যেখানে, এখানে দিন দিছেন সুখে থাকার জন্য। কসম খোদা আমরা মানি না, যার কারণে সব আছে। জীবনের একটা ক্ষেত্রে আইসা নিজের পিস্তল নিজের মাথায়, জীবনের একটা ক্ষেত্রে আইসা রাগ হয় না, পায়ে হাত রেখা বলতেছে। আমার এখানে হাজারো কান্না আছে, হাজারো হাসি আছে। আমি এই তো অক্টোবরের 23 তারিখে আসছি আমেরিকা থেকে, আমাদের ইস্তেমা ছিল, যখন আমাদের শাটডাউন চলতেছিল। আমার এখানে কান্নাও আছে, হাসিও আছে। আমি অনেককে চিনি, বৃদ্ধ মা বাবা চোখের পানি জড়ায় বলে হুজুর দোয়া করেন। জানতাম না যে এই বৃদ্ধ বয়সে নিজের সন্তানের ঘরে নিজেকে চাকর হইতে হবে, জানা ছিল না। সে আমেরিকাতে থাকে, গ্রিন কার্ড হোল্ডার, পাসপোর্ট হোল্ডার, কিন্তু চোখে পানি। কেন? মা বাবাকে নিয়ে গেছে শুধু নিজের ঘরটাকে সামলানো। দুটা চাকর রাখলে ওইখানে ঘন্টা হিসাবে স্যালারি দিতে হবে, যা পাবে তা তো দিবে, আরো দেশের থেকে নিয়ে তারপরও চাকরের বেতন দিতে হবে। এত সহজ চাকর রাখা? মা বাবাকে নিয়ে গেছে, দুজনই জব করে। ছেলে কিছু না বললো, পুত্রবধূ বিকাল হইতে দেরি, চোখগুলো বড় করতে দেরি করলাম, পানের থেকে চুন খসতে দেরি, চামড়া ছিলতে দেরি করে না, মুখ দিয়া ছিলে, হাত দিয়া ছিলে না। তোমাদেরকে নিয়ে আসছি, ঘরগুলা রেখা রাখতে পারো না, গুছিয়ে রাখতে পারো না, বাচ্চাগুলাকে সামলাইতে পারো না। কেন নিয়ে আসছি গ্রিন কার্ড দিয়া? কেন নিয়ে আসলাম পাসপোর্ট দিয়া? আমার এখানে সেভ করা আছে, দেখতে চান? নিয়ে আসেন চেন ড্রাইভের মতো, খুঁড়া দেখায় দেবো, বিরাট বড় পর্দা লাগায়। রাগ হয় না, দিন দিছেন, আবার কান্নাও হাসিও আছে। 2019-এর কথা, আমি এয়ারপোর্ট থেকে বাহির হইতেছি, আমেরিকার এক এয়ারপোর্ট থেকে। দিনদার ছেলে মাকে হুইল চেয়ারের থেকে উঠায়া বসাইতেছে গাড়িতে বাচ্চার মতো। তার 10 হাত দূরে ইংরেজ মহিলা, বৃদ্ধা মহিলা দাঁড়ায় কাঁদতেছে। আমি জিজ্ঞাসা করছি তুই কাঁদিস কেন? বলছে এই দৃশ্য আমার চোখে কান্না নিয়ে আসছে। সন্তান মাকে বাচ্চার মতো চেয়ারে বসাই, গাড়ির সিটে বসাইতেছে, হুইল চেয়ার থেকে আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। আমি তাকে বলতে বাধ্য হয়েছি, এটা দিন 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ মেসেঞ্জার, যে দিন নিয়ে আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ছেলে ওই দিনদার, ও মার কদর বোঝে, ও জানে। শাফি রহমতুল্লাহ আলাইহি জানতেন, শাফি রহমতুল্লাহ আলাইহিকে দিন শিখাইছেন। সারা দিন পরিশ্রম করতেন, রাত্রে এসে মার পায়ে তেল মালিশ করতেন আর টিপা টিপা ঘুম পড়াইতেন। মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন, মা কাইপা উঠতো। শাফি হাইসা বলতেন আমার জান্নাতে চুমা দিয়ে একটু স্বাদ নিতেছি, তুমি কাঁপো তো কাঁপো। দিন শিখাইছে, দিন শিখাবে, দিনেই পরিবেশ বানাবে। রাগ হয় না? আমাদের সমাজ লানতি সমাজ, যেই সমাজে সন্তানের কাছে মা বাবার ইজ্জত নাই, সম্মান নাই, মা বাবার বরত্ব নাই, স্নেহ নাই, মায়া নাই, মমতা নাই। আল্লাহ রাসূল বলছে ওইটা সবচেয়ে বড় লানতি সমাজ। দিন দিছেন সুখে থাকার জন্য, এই ছোট জীবনটা সত্য এটাই, দিনই মানুষকে সুখ দিতে পারে। এই জন্যই একটা প্রবাদ বাক্য আছে, পরিশ্রম ধন দিতে পারে, এটা আমি মানি, কিন্তু সুখ দিবে পুণ্য, পুণ্যে দিবে সুখ। পুণ্যই হলো দিন।
আলস্য দারিদ্রতা দিতে পারে আমি মানি, কিন্তু দুঃখ দিতে পারে না, পাপে দিবে দুঃখ। এই জন্য আসেন, দিন দিচ্ছেন আল্লাহ আমাদেরকে এই ছোট জীবনে সুখে থাকার আর চিরদিনের জান্নাত পাওয়ার জন্য। চিরদিনের 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 জান্নাত। আমি অবেলা চলে আসছি তো এই জন্য সময় বাড়াইতে চাইতেছি না, নাহলে আমাদের যুবকরা তো 3 মিনিটই আজকে হারায় যায়, 4 মিনিটই হারায় যায়। এতটুকু ভাবে না যে যৌবন আল্লাহ আমাকে কেন দিল। 3 মিনিটের গানে হারায় যায়, একটু নাচ মিডিয়ায় দেখে হারায় যায়। জানি না যে যৌবন কেন দিল, কোন কার্ডের জন্য দিল। দুনিয়া তো অনেকগুলো কার্ড আছে, অনেকগুলো কার্ড আছে না, কি বোঝেন নাই মনে হয়? হ্যাঁ, কোনোটা ভিসা কার্ড, কোনোটা মাস্টার কার্ড, কোনোটা ক্রেডিট কার্ড, কোনোটা কি বলেন ডেবিট কার্ড, আরো কত ধরনের কার্ড আছে না। যুবক তো জানি না জান্নাতে গেলে একে কোন কার্ড দিবে। সবচেয়ে দামি কার্ড তোমাকে দিবে, ওই কার্ড আল্লাহ কাউকে দিবে না যে যুবক যৌবন অবস্থায় দিনদারিকে অবলম্বন করছে। আমরা যুদ্ধ ঘোষণা করতে পারি কসম খোদার, কিন্তু আমার যুবক সমাজকে বাঁচাইতে পারবো না। আজকে যেরকম নিশার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে যুদ্ধ, কিন্তু থাইমা আছে নাকি? কোনোদিন বাঁচাইতে পারবো না যতদিন পর্যন্ত আমাদের যুবক দিনদার না হবে। যেদিন দিনদার হবে তার যুদ্ধের ঘোষণা দরকার হবে। হয় হয়, ও ছোবে তো দূরের কথা, ওকে যে ছোঁয়াইতে চাবে ওকেও ছোঁয়ায় দেবে, ঠিক না? দিন বাঁচাইতে যুবক জানে না কোন কার্ড তাকে আল্লাহ দিবে। জান্নাতে যাওয়ার পরে একটা কার্ড দিবে যেটার উপরে লেখা থাকবে সাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, বেতাকালি সাব নাশা ফি ইবাদাতিল্লাহ। এর উপরে জান্নাতে কোনো কার্ড নেই। জান্নাতে শুক্রবারে বাজার হবে, আমরা বাজারে যাবো। যেমন আমাদের দেশে যত শুক্রবারের বাজার সব বউবে না, ঠিক না? কি বলেন? সবগুলোর নাম কি? হ্যাঁ, শুক্রবারে বাজার হবে জান্নাতে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়া। আমরা তো দুনিয়ার ব্র্যান্ড নিয়ে পাগল হয়ে গেছি, ঠিক না? আমাদের মা বোনরা বেশি পাগল, এরা তো জানি না যে জান্নাতের লেহেঙ্গা কয় কিলোমিটার গের। সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা 3 কিলোমিটার গের হবে, 3 কিলোমিটার। সুতা দিয়া বানাবে না, আল্লাহ আলো দিয়া বানাবে। সাহাবাদের মা বোন শুধু শুধু পাগল হয় না। হ্যাঁ, আমাদের হুজুরদের স্ত্রীরাও এই মাটিতেই থাকে, এই জমিনেই থাকে, এই আবহাওয়ার ওয়েদারই নেয়। ওরা বোরকার ভিতরে পাগল শুধু শুধু হয় না। আপনারা তো ওদেরকে দেখলে পাগল বলেন, ঠিক না? ওরা শুধু পাগল হয় না, ওরা ওই লেহেঙ্গার জন্য পাগল হয়েছে। 3 কিলোমিটার বের হবে লেহেঙ্গা, সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা। সবচেয়ে কম দাম, এর চেয়ে বড় বড় লেহেঙ্গা হবে। শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে। কি আইটেম কিরকম হবে একটু ভাবেন না? প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে আনবে। প্রতি শুক্রবার আল্লাহ গিফট দিবে, গিফট। বাজারে যাবে, কিনা বেচা হবে। আল্লাহ রসুল চোখে জান্নাত দেখায়, চোখে দেখছেন, দেখেন নাই? হ্যাঁ হ্যাঁ, সমস্ত নবীরা শোনাটা শোনাইছে। আল্লাহ রসুল, আল্লাহ বলছে আপনার উন্মত মানবে না, টেকনোলজির যুগের উন্মত হবে, বড় টেকনোলজি হবে। আসেন দেখা যান, তারপরে বলেন কি বানায় রাখছেন। দেখা এসে বলছে হ্যাঁ, এরকম স্টেজ লাগবে গানের জন্য। এখানে তো খালি মুখে শুনতেছেন আপনারা, এখানে খালি মুখ চলবে না। নেয়ামত সামনে ঘুরতে থাকবে, খাইতে থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে গান, তারপরে বলবে লাগাও স্টেজ। দুনিয়ার সিঙ্গার আল্লাহ সুপার সিঙ্গার বানায় রেখা দিয়েছে। যদি ওইখানে না থাকতো তাহলে এইখানে হতো। ওইখানে যা আছে ওইটারই প্রতিচ্ছবি এইখানে আছে, ঠিক না? এই দুনিয়ার সিঙ্গার। রাঘব না মিরপুরের মানুষ, আমাকে সিঙ্গার চিনেই দেবেন। আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি। আল্লাহ আমাকে বড় বড় সিঙ্গার দেখাইছে, বড় বড় চিনি। যারা স্বীকারোক্তি দিচ্ছেন, মানুষ মনে করে সব আছে, শহরত আছে, দৌলত আছে, ইজ্জত আছে। ওরা কসম খায়া পেয়েছে মুফতি সাহেব আমার ভিতরটা খালি, ভিতরে কিচ্ছু নাই। মানুষ বলে আমার শহরত আছে, শহরত বোঝেন? আমার পরিচয় পরিচিতি আছে। মানুষ বলে আমার ইজ্জত আছে, অটোগ্রাফকে একটু ছুঁতে চায় আমাকে। মানুষ বলে মঞ্চে উঠতে দেরি, ডলার আর পাউন্ড পড়তে দেরি হয় না, কিন্তু কসম খোদার আমার ভিতরটা শূন্য। আমি জানি আমার ভিতরে কি আছে। হ্যাঁ, সাউথেন এখন ইংল্যান্ডের এক সিঙ্গার আছে ইউসুফ, নবমুসলিম, 5-6 বছর আগে মুসলমান হয়েছে।
2019-এ আমার সাথে সময় লাগাইছে আমেরিকাতে। ও বলছে আমার ভিতরটা শূন্য ছিল, কলেমা পড়তে দেরি, ভিতরটা ভরতে দেরি, পুরা ভিতর ভরা গেছে, কে জানি মনে হয় ঠাসায় ঠাসায় ভরা গেছে। আমার এখন ভর্তি। দেখেন না আপনার সাথে বিছনায় ঘুমাই দেখি মজার ঘুম ঘুমাই। হ্যাঁ, আমি চিনি ওই ব্যক্তিকে যে ঘুম দেখা মুসলমান হয়েছে। ঘুম দেখা কি দেখা? হ্যাঁ, দেখেন না আমাদের মসজিদে শুক্রবারে বয়ান করতে থাকে, অনেকজনকে দেখবেন বলে দেয় ঘুমায়, ঠিক না? এরকমই এক মুসলমানকে দেখছে বসে বসে ঘুমায়। তো জিজ্ঞাসা করছে কোন কোম্পানির ওষুধ খাস? আমার ঘুম আসে না, আমেরিকান ওষুধ খাই। তো বড় চালাক ছিল। জিজ্ঞাসা করলাম লেখা দিয়ে দিল 3 দিন আমার সাথে থাকতে হবে। থাকতে পারবে? 3 দিন না 3 সপ্তাহ না 3 মাস থাকবো। তো 3 দিন মসজিদে ছিল, জামাতে ছিল, 3 দিন পরে মুসলমান হয়ে গেছে। 2019-এ আমার মনে হয়েছে আমি যখন স্টেজ থেকে বয়ান করে নামতেছি, ও পিছিয়ে ঘুমাইতেছে, আমি ওরা খোঁচা দিয়ে জিজ্ঞেস করলাম কোন কোম্পানির ওষুধ খাস? তা আমাকে বলতেছে 3 দিন আমার সাথে থাকতে হবে, তাহলে লেখা দিব। অথচ আমি স্টেজে বয়ান করে নামলাম। আমরা চিনি, রাগ হলেন না কিন্তু দিন দিচ্ছেন সুখে থাকা যায়। সব অবস্থানে, সব সম্পর্ক আর নিজের অস্তিত্বটা নিয়ে, অস্তিত্ব হিসাবে, সম্পর্ক হিসাবে, পজিশন হিসাবে, যে যেইখানে থাকুক, যে অবস্থায় থাকুক, যেই কোনো সম্পর্ক হোক, সব সম্পর্কে সুখে থাকার জন্য দিন, আর চিরদিন সুখের জন্য দিন। আল্লাহ জান্নাতে স্টেজ লাগাবে, আল্লাহর সিঙ্গার ডাকবে, জিজ্ঞাসা করবে কিরকম শুনলা? মৌত থাকলে ঝংকারে মারা যেতাম, কিন্তু তোমার প্রশংসা, মৃত্যু একবারই রাখছো, দ্বিতীয়বার আর মৌত হবে না। তারপরে আল্লাহ ডাকবে এর চেয়ে সুন্দর, তো দাউদ আলাইহিস সালাম আসবে, বলবে এর চেয়ে সুন্দর, তো আমাদের নবীজিকে ডাকবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর, তো আল্লাহ বলবে পর্দা উঠাও, এখন আমি নামবো। সাহাবা শুধু শুধু পাগল হয়। আপনারা ভাববেন আমরা ভাবি আমরা বড় শিক্ষিত, ঠিক না? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, আমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত, সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল, যার কারণে উইদাউট টেকনোলজি ম্যাককে না ডাইকা বৃষ্টি বর্ষণ করাইতে পারতেন, টোকা দিয়া ভূমিকম্পকে দূরীভূত করতে পারতেন, চিঠি দিয়া সমুদ্রকে পানি ছাড়াইতে পারতেন, হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারতেন, সিংহের কান ধরে পিঠে বসে লোকালয়ে যাইতে পারতেন। এগুলো তো আমার চোখে দেখা বলতেছি আপনাদের। সাহাবা অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিলেন। আমরা তো টেকনোলজি দিয়ে টেকনোলজি হ্যাক করি, ঠিক না? আলী রাদিয়াল্লাহু তাআলা ইশারা দিয়ে সূর্য হ্যাক করছেন, কত বড় হ্যাকার। দাউদ আলাইহিস সালাম ইশারা করে সূর্যকে হ্যাক করছেন, কত বড় হ্যাকার। ওনারা অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিলেন। যদিও আমাদের সমাজ বলে ওনারা গরিব ছিল, আমি মানি, পায়ে জুতা ছিল না মানি, গায়ে কাপড় ছিল না, এটাও আমি মানি। আমাদের মতো জেনারেল শিক্ষায় শিক্ষিত ছিল না, এটাও মানি। ওনারা ছিলেন অসাধারণ শিক্ষায় শিক্ষিত, ঠিক না? এই জন্য দিন দিছেন সুখে থাকার জন্য। যদি ইচ্ছা হয় সুখে থাকতে চান চলে দেখেন, আর যদি তা না হয় তাহলে মাথার গাম পায়ে ফেলতে হবে। এইবারের কথা বলতেছি, এইবারের এটাই শেষ করতেছি। অক্টোবরে এক জানাজা আমেরিকাতে আমাকে কাদায় আছে। নোয়াখালীর এক ছেলে 30 লক্ষ টাকা দিয়া মেক্সিকোর রাস্তায় আমেরিকাতে ঢুকছে, জেলখানা বাহির হওয়ার পরে মাত্র 5 মাস অতিবাহিত হয়েছে। সে হোম ডেলিভারি দিত, বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার জানাজা আমি ছিলাম। তার কোনো আপনজন আমেরিকাতে ছিল না। কেউ কাঁদুক আর না কাঁদুক, আমি কাঁদতে বাধ্য হয়েছি যে এই ছোট একটা জীবনের সুখের আশায় 30 লক্ষ টাকা বাজি। কতই না স্বপ্ন তার চোখে ছিল, বুক ভরা কতই না আশা ছিল, পুরা এন্টার ফ্যামিলির কতই না স্বপ্ন এর সাথে ছিল। এক অ্যাক্সিডেন্ট, সব দুলিশা, ঠিক না? দৌড় দিতে পারবো কিন্তু সুখ আসবে, হ্যাপি হব না। শুধু কে কি হ্যাপি হবে? জীবন ভর আনবো আর ছুরি রাখবো আর কাইটা দিয়া বলবো হ্যাপি, ঠিক না? কি হ্যাঁ, আপনি তো কাইটা দিলেন হ্যাপিকে, জোড়া রাখতেন তাইলে তো বুঝতাম কিছু। কাইটা দিলেন মানে নিজের হ্যাপিত্বই শেষ করে দিলেন, টুকরা করে দিলেন, যার কারণে কে হ্যাপি, আপনি আর আমি হ্যাপি না। এই জন্য আসেন, দিন দিছেন আল্লাহ সুখে থাকার জন্য, অসংখ্য আমার চিরদিনের জন্য সুখী হওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। এই জন্য শিখতে হবে। বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই, এত সহজলভ্য
সহজভাবে দিন শেখায়। কদম দিতে দিন উলামা পাইতে দিন, মসজিদে মসজিদে উলামা, গলি গলি মাদ্রাসা, আল্লাহ ওয়ালাদের অভাব নেই। শিখেন, আসেন শিখেন, ইনশাআল্লাহ সুখী হয়ে যাবে। সন্তানদেরকে শিখান, ঘরের মা বোনদেরকে শিখান। আজকে যদি আমাদের ঘরে 4টা জিনিস আসে, 4টা জিনিস সুখের বন্যা হবে, বন্যা। 4টা জিনিস আমি বলতেছি। আমাদের সবার জীবন থেকে যদি চাহিদা বাহির হয়ে যায়, ঘরের কোনো ব্যক্তির কাছে কোনো চাহিদা নেই। সন্তান যদি মা বাবার কাছে চাহিদা ছেড়া দেয়, কোনো চাহিদা নেই। স্বামী যদি স্ত্রীর কাছে চাহিদা ছেড়া দেয়, স্ত্রী যদি স্বামীর কাছে চাহিদা ছেড়া দেয়, কোনো চাহিদা নেই। পাইল না, এটার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। বুঝাইতে পারলাম? তৃতীয়, যা পাইলো, যেমন পাইলো, যত দামের পাইলো, ওটাকে চুমা দিয়ে আলহামদুলিল্লাহ বলে বুকে নিল। যেমন পাইলো, যত দামের পাইলো, যেটাই পাইলো, যেমন বুঝেন তো, ব্র্যান্ডের হোক আর না হোক, আমার চয়েস মতো হোক আর না হোক, স্বামী যাই না দিছে, বাবা যাই না দিছে, ওটাকে বুকে নিয়ে আলহামদুলিল্লাহ বলল। আনতে পারলো না, হইল না, এটার জন্য সবর করল। এই 4টা যদি করতে পারি, 1 মাস ট্রাই করে দেখেন, আপনার ঘরে যদি খুশির বন্যা না হইল, তারপরে বললেন না, 1 মাস অনলি ট্রাই করেন। 1 মাস শুধু এই ঈদে ট্রাই করবেন, এই রমজান মাসে। আরেকটা জিনিস দেখাইতেছে, আমাদের বাংলাদেশের আজকে যদি সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য যারা বিক্রি করে, এরা যদি জান্নাতের আশায় এই রমজানে যদি এরা নিয়ত করে যে আমি এই রমজানে জান্নাত কামাবো, ওলামা আমার পক্ষ দিবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। যেই রমজানে আমি যেই দামে বিক্রি কিনা ওই দামে বেচবো, উদ্দেশ্য সহানুভূতি, ওয়াদা জান্নাত। সত্য কি সত্য? হ্যাঁ, হাদিস। হ্যাঁ, সমস্ত দৈন নিত্য প্রয়োজনীয় জিনিস ওনারা যদি বলে এই কথা যে রমজানে জান্নাতের লোভে যেই দামে কিনা ওই দামে বিক্রি, এটা যদি বিক্রেতা মনে করে, আর ক্রেতা যদি মনে করে যে আমি যেই দামে কিনা ওই দামে বিক্রি, বিদায় গাঠটি করে কিনবো না, আমার প্রয়োজনের অর্ধেক কিনবো। কি প্রয়োজনের 1 কেজি লাগে, আমি আধা কেজিতে চালাবো। আমাদের একটা আছে না, ফাউ পাইলে আলকে থ্রো নাই, এরকম না হয় যে পাইছে যেই দামে কিনা ওই দামে বিক্রি, চল ব্যাংকের তে উঠা টাকা পুরো দোকান কিনা ফেলাবো। এই লোভ যদি ক্রেতার ভিতরে না থাকে যে কম নিব, লস করব, আধা কেজি লস হবে, আধা কেজি প্রফিটে থাকবো, আমার 1 কেজি লাগবে, আধা কেজি করবো। এই রমজান করে দেখেন বাংলাদেশের ভিতরে খুশির বন্যা বয়না না বয়, সুখের বন্যা বয়না না বয়। ক্রেতাও সহানুভূতি দেখাইলো 1 কেজির সাথে। যত বেশি রিলেশন হবে, যত বেশি সম্পর্ক হবে, যত ওনাদের কাছ থেকে শিখবো আর মানতে থাকবো, দিনদারি আসতে থাকবে, সুখী হইতে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিল। এটা চাইলে খালি হাতে ফেরত দিতে পারে না, এটাই আমাদের বিশ্বাস। শুধু বিশ্বাস না, অগাধ বিশ্বাস। আবার ওই আল্লাহর কাছে যিনি মাফ করার জন্য ডাকতে থাকে, আর ওই মুহূর্তে বান্দা হাত উঠাবে আর মাফ হবে না, এটা কখনো বিশ্বাস করতে পারি না। তুমি এখন মাফ করার জন্য ডাকতেছ, আমরা হাত উঠায় বসা আছি ওই পরিবেশে যেটা মসজিদের সামনে। সৃষ্টিকে আল্লাহ 2 অক্ষর দিয়ে তৈরি করছেন। মাধবদীর মানুষ ভালো মতে বুঝেন, সারা সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি। অক্ষর চেনেন? কি? ক খ অক্ষর না, 2 অক্ষরে তৈরি। যদিও এটা বাংলা অক্ষর না, আরবি অক্ষর। কাফ আর নুন দিয়ে সমস্ত সৃষ্টি তৈরি, অস্তিত্বে আসছে। কোন? কাফ আর নুন, নুনের মাধ্যমে অস্তিত্বে আসছে। আপনি বালুর চরের হইতে পারেন, কিন্তু আল্লাহ বলে তোমাকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি। তোমাকে অক্ষর দিয়ে তৈরি করি নাই, তোমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছি।
সমগ্র সৃষ্টি অস্তিত্ব দিছি 6 দিনে। 6 দিনে সব কমপ্লিট। আল্লাহ বলেন যে বানাইতেও সময় নেই না, ভাঙতেও সময় নিব না, এই জন্য সব বিলুপ্ত হবে। হ্যাঁ, মানুষকে আল্লাহ 6 দিনে অন্তর্ভুক্ত করেন নাই, 6 দিনে তৈরি করেন নাই। আমাদের প্রত্যেককে বালুর চরার মাধব দ্বীপ আর দুনিয়ার যত উন্নত জায়গার মানুষই হোক না কেন, সবাইকে আল্লাহ 10 মাস সময় নিয়ে তৈরি করছে। কোথায় 6 দিন আর কোথায় 10 মাস? দূরত্ব আছে না নাই? তো ফেরেশতারা বলতেন এরকম সুন্দর খালকুন জামিল, সুন্দর হবে না কেন? কুদরতি হাতের তৈরি। তুমি সুন্দর হবে তো হবে কোত্থেকে? তুমি তো হুকুমের তৈরি, তুমি তো 2 অক্ষরে তৈরি, তুমি এত সুন্দর হবে কি করে? মানুষই এরকম সুন্দর হবে কেননা কুদরতি হাতের। কার হাতের তৈরি? বিশ্বাস হয় না মনে হয়, ঠিক না? না না না, টেকনোলজির যুগ তো নাও হইতে পারে, ঠিক না? কি বলেন? কুদরতি হাত দিয়ে তৈরি টেকনোলজির যুগ। যদি সম্ভব হইতো তাহলে আর মাদেরকে পেটে বাচ্চা নিতে হতো না। তাহলে বিজ্ঞান অনেক চিন্তা করছে, যেটার নামও দিছে টেস্ট টিউব বেবি। টিউবের ভিতরে বাচ্চা হবে। বিজ্ঞান দেখছে এই বাচ্চা হবে বটে, কিন্তু ফার্মের মুরগির মতো, ঠিক না? দেশি মুরগি জামাই যদি অবেলা আসে তো শাশুড়ির ঘাম জড়ায়া ছাড়ে, ঠিক না? আর শ্বশুরের লুঙ্গিও খোলায়া ছাড়ে, ঠিক না? কেননা ছাড়া মুরগি তো ধরতে যায় লুঙ্গি খোলা গেছে, ঠিক না? হ্যাঁ, আর ফার্মেরটা লড়ে আর চড়ে, ঠিক না? কি করে লড়ে আর চড়ে? বিজ্ঞান ভাবছে টেস্ট টিউব বিবি হইতে পারে, কিন্তু এটা দিয়ে প্লেন উড়ানো যাবে না, এটা দিয়ে গাড়ি চালানো যাবে না, এটা দিয়ে রকেট চালানো যাবে না, এটা দিয়ে বন্দুক চালানো যাবে না, এটা নড়বে আর চড়বে। বিদায় কানে ধর, তওবা কর। বিজ্ঞান কানে ধরে তওবা করা ফেলছে, টেস্ট টিউব বেবি বানানো যাবে না, মার পেটে হবে, এটাই ঠিক। হ্যাঁ হ্যাঁ, ফার্মের মুরগি চলে, কিন্তু ওই ফার্মের বাচ্চা চলবে না। ওটা নড়বে আর চলবে, হাঁটবেও না চলবেও না। যেরকম ফার্মেরটা হাঁটেও না, হ্যাঁ চলেও না, ঠিক না? কি করে? নড়ে আর যেখানেরটা ওইখানে। হ্যাঁ, নাইলে 21 দিনে 2 কেজি হয় তো হয় কি করে, ঠিক না? 1.5 মাসে 2 কেজি হয় তো হয় কি করে? তো ফেরেশতারা বলছিলেন খালকুন জাদীদ সালকুন জামিল। আবার কেউ কেউ বলতেন মাযা আরাদাল্লাহু বিহাদা, জানি না এটা দ্বারা আল্লাহ কি কাজ নেবেন। কিন্তু আফসোস, আজকে বুঝাইতে হইতেছে আমাকে সিরাতের প্রয়োজন কেন। উচিত ছিল না এটা বুঝানো। প্রত্যেকটা নারী পুরুষ, প্রত্যেকটা যুবক বৃদ্ধ, প্রত্যেকটা শিক্ষিত অশিক্ষিত, যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, তার নিজের থেকে এটা বোঝা উচিত ছিল যে রসুলের আদর্শ কেন প্রয়োজন, রসুলের কেরিয়ার কেন প্রয়োজন, রসুলের আদর্শ কেন প্রয়োজন, রসুলের লাইফ স্টাইল কেন প্রয়োজন। ওই দিকেই আপনাকে আমি নিয়ে যাইতেছি। এটা বুঝানোর প্রয়োজন ছিল না কাউকে, নিজের থেকেই তার বোঝা দরকার ছিল। হায় হায়, প্রবাদ বাক্য একটা আছে, মোহাব্বত শিখা দেতি হ্যায় আদাবে মোহাব্বত কো। আজ পর্যন্ত বই পড়ে কেউ প্রেম শিখতে পারে না, প্রেম করেই প্রেম শিখতে হয়, ঠিক না? কি কোন? হ্যাঁ, করতে করতে প্রেমে শিখায় দেয় কোন রাস্তার কোনায় কোন সময় দাঁড়াইতে হবে, ঠিক না? যুবকরা ভালো বোঝে আমার চেয়ে, ঠিক না? কোন রাস্তার কোনায় কোন সময় দাঁড়াইতে হবে, কোন সময় যে কোনখানে দাঁড়াইতে হবে, হ্যাঁ, কোন চোখে কোন টিপ দিলে কি বুঝানো যাবে, এটা নিজে নিজেই বোঝা যায়, এটা বই পড়া বোঝানো যায় না। ঠিক আমরা নবীর উম্মত হিসাবে আমাদের জানা উচিত ছিল। আজকে আমাকে জানাইতে হইতেছে, দুঃখ এখানে, আর কোনো দুঃখ না। আজকে বুঝাইতে হইতেছে যে নবীর আদর্শ প্রয়োজন কেন। এই দুনিয়ায় প্রয়োজন নাও হইতে পারে,
আমি মানি এই দুনিয়ার প্রয়োজন নাও হইতে পারে, কিন্তু আমি নিয়ে যাইতেছি, এখানে থাকা যাবে না, এখান থেকে চলে যেতে হবে। আদম আলাইহিস সালামকে এই জন্যই উনি জিজ্ঞেস করছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমি, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলানো? বলছে কোথায় দেখছো? বলে আরশে। যখন রু দিছেন আরশে তাকায়া দেখছেন। এই জন্য প্রত্যেক বালুর চরের বাচ্চা হোক আর নিউ ইয়র্কের বাচ্চা হোক আর গুলশান বনানীর হোক, বাচ্চা ডাইনে বামে কম দেখে, উপরে বেশি দেখে জন্ম নেওয়ার পরে। এটা বাবার স্বভাব পাইছে। কার স্বভাব? আদম আলাইহিস সালামের চোখে রু যাওয়ার সাথে সাথে উপরে দেখছে, তো দেখছে আরশে লেখা আছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি মান আমানা বি ওয়া আতা রাসূলি আদখালতুহুল জান্নাতা বিআহদি, আমি একমাত্র আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আমার বান্দা এবং রাসূল। বলছে ওইখানে দেখছি মুহাম্মদ শব্দ আপনার নামের সাথে মিলানো, উনি কে? আল্লাহ জিজ্ঞাসা করছে আর কোথায় দেখছো? কেন? যে ফেরেশতারা আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছে জান্নাতে, সবার কপালে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে তারপরে কোথায় দেখলে? বলে জান্নাতের গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে তারপরে কোথায় দেখলে? বলে এখন জান্নাতের প্রত্যেকটা জিনিসের ভিতরে এই কলেমা খচিত। এই জন্যই তো মনে প্রশ্ন আসছে, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন? আল্লাহ জবাব দিছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হলে তোমার অস্তিত্ব হতো না। উনি চিরদিন দুনিয়াতে থাকতেন, দুনিয়াটা ওনার জন্যই তৈরি। আপনি মানেন আর না মানেন, সমগ্র জগৎটা ওনার জন্য তৈরি, ওনার জন্যই তৈরি। হাজারো প্রমাণ দেওয়া যাবে। এই জন্য সমস্ত সৃষ্টিকে আল্লাহ নিজ ইচ্ছা মতো গঠন দিছেন, শুধু একমাত্র বন্ধুকে ছাড়া। আমাদের নবীজিকে আল্লাহ নিজের ইচ্ছা মতো গঠন দেন না। আল্লাহ গঠন দিছেন নবীজি যেরকম চাইছেন এরকম। এই জন্য হাসান ইবনে সাবিত বলছে খুলিকতা কামা তাশাউ, আপনি যেমন চাইছেন এমন আপনাকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন। যেমন চাইছেন, আপনি চাইতেছিলেন আর আল্লাহ আপনাকে বানাইতেছিলেন। হ্যাঁ হ্যাঁ, শুধু প্রচার সৃষ্টির 1000 বছর আগের থেকে না, 1000 বছর আগের থেকে প্রচার শুরু হয়েছে। প্রচার চলতে ছিল ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। অস্তিত্ব হইতে দেরি, সুগ্রাম ছড়াইতে দেরি হয়। মার পেটে যেদিন আসছেন, আমিনা যেদিক দিয়ে হাইটা যেত, সুগ্রাম ছড়াইতে থাকতো। মক্কার নারী পুরুষ আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করছে, তোমার পুত্রবধূকে জিজ্ঞাসা করো, বিধবা হইয়া এই সুগ্রাম লাগায় তো লাগায় কি করে? সে যেখান দিয়ে যায় ওইখান দিয়ে সুগ্রামের তুফান চলতে থাকে। তো শ্বশুর আর শাশুড়ি জিজ্ঞাসা করছে, বেটি, আমি সংক্ষেপ করতেছি, বেটি তুই যেদিক দিয়ে যাস সুগ্রাম শরীর থেকে ছড়ায় কেন? তো বলছে, আব্বা শরীরে সুগ্রাম না, থুতুতেও সুগ্রাম। থুতু নিক্ষেপ করছেন, থুতুতেও সুগ্রাম। বলছে, আব্বা এটা মক্কার সুগ্রাম না, এটা পেটেরটা সুগ্রাম। পেটে আসতে দেরি, সুগ্রাম বাহিরেতে দেরি হয় না। বলছে, আব্বা আম্মা এখানে শেষ না, পেটে আসতে দেরি, ঘরের চতুর্দিকের দেওয়াল বালুর কোনা আমাকে সালাম দিতে দেরি করে না। বালুর কোনা দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দেয়, বাহিরে যাইতে দেরি, তরুলতা আমাকে সালাম দিতে দেরি করে না। পাহাড় গুলা ছুটাই সেজন্য আমাকে সালাম দিতে চায়। রাত্রে বাহির হই তো চাঁদ নিচে নেই না সালাম দেয়, তারকা রাজি আমাকে সালাম দেয়। হ্যাঁ হ্যাঁ,
পেটে আসতে দেরি জান্নাতের 3 মহিলা আমাকে মালা পড়াইতে দেরি করে নাই। কেননা ওই 3 মহিলা, যে 3 মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের স্ত্রী হবে। একজন ইমরাতু ফিরাউন আসিয়া, আসিয়ার ফিরাউনের স্ত্রী আসিয়া, উম্মা ঈসা মারিয়াম, ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম, আর মুসা আলাইহিস সালামের বোন কুলসুম। 3 জন এসে আমাকে মালা পড়ায় গেছে। আমেনা, আমাদের বাদশা তোর কোলে পেটে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, আব্বা শুধু শরীরে গ্রাম না, বলছে আব্বা এখানেই শেষ না। কুয়ার পাশে আগে গেলে রশি দিয়া পানি তুলতে হইতো, এখন আর রশি ব্যবহার করতে হয় না। আমি কুয়ার পাশে যাইতে দেরি, পানি গুলা উছলায় উপরে আসতে দেরি করে না। আসে আমাকে সালাম দেয়, তারপরে বলে আমেনা কেন আসছি? দুজাহানের বাদশাকে নিয়ে কেন আসছি? হুকুম দিলে বাড়িতে যে ঘোরা দিয়ে আসতাম। বলে আমি যখন কুয়ার পাশে যাই, মক্কার মেয়েরা ছুটে আসে আর বলে বোন তুই আগে ঘোরা নিস না, তুই আগে ঘোরা নিয়ে গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়ে তুলতে হবে। তুই দাঁড়ায় থাকলে পানি উপরে থাকবে, আমরা আগে ঘোরা নেই, আমরা তোরটা ঘুরেও দিব আবার বাড়িতে পৌঁছেও দিব। বলছে আব্বা এখানে শেষ না, প্রতিদিন হাজারো কাহিনী আমার সাথে ঘটতে থাকে। শুধু আপনি ভাবেন শরীরে সুগ্রাণ করছে, এটা তো পেটেরটা সুগ্রাণ। হায় হায় হায়, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে চিরদিন থাকবেন। উনি যখন থাকেন না, আমাদেরও থাকার সুযোগ এখানে নাই, চলে যেতে হবে। আজ হোক আর কাল, এটাই আল্লাহ মানুষকে সতর্ক করছেন যে মানুষ যা করো আর না করো, মাথার থেকে এই জিনিসটা কখনো ভুলায় দিও না, মাথার থেকে বাহির করো না। চোখ ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াকা ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না, যে কোনো মুহূর্তে তুমি চলে যাবে। আবার মাধবদের যুবকদেরকে আল্লাহ বলে যুবক, হায় হায় নদীর তরঙ্গ আর কি, তোমার যৌবনের তরঙ্গ এর চেয়ে বেশি তরঙ্গ যেন তোমাকে ভাসায় না দেয়, তোমার ব্রেন থেকে যেন এটা হারায় না যায়, তুমি যেন ভুলা না যাও। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়াই। ইয়া শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে মাতাল না করে, বিমুখ না করে। কত যুবককে তোমরা যৌবন সহ কবরের কোলে শোয়াই। হায় হায় হায়, বেশি দিনের কথা তো না, পদ্মা ব্রিজ উদ্বোধন হলো তো অল্প কয়েকদিন, তাই না? ওই ছেলের দিলের ভিতরে কতই না আশা ছিল যে আমি ভিডিও করতে করতে পদ্মা সেতু পার হইতেছি, ওই পারে যাব আর বাহির হয়ে যায় ছেড়া দিয়ে সবাইকে তাক লাগায় দেব। কিন্তু তার ভিডিও আসে না মিডিয়ায়, তার মৃত্যুর খবর চলে আসছে। সে তো আশা নিয়ে ভিডিও করতে করতে যেতেছিল, ঠিক না? প্রথম অ্যাক্সিডেন্ট যেটা মোটর সাইকেলের, তার দিলের ভিতরে কতই না আশা ছিল যে সে দুনিয়াকে তাক লাগাবে, বন্ধুদেরকে তাক লাগায় দিবে। দেখো উদ্বোধনের পরে আমার মতো কেউ করতে পারে না, আমি একজন প্রথম। লক্ষ লক্ষ ভিউজ চলে আসছে আমার একদিনের ভিতরে, আমি পুরাটা ভিডিও করে তাদেরকে দেখায় দিলাম। কিন্তু আশা দুলিশাত সবকিছু সহ কবরের কোলে শুয়ে পড়ছে। আল্লাহ যুবকদেরকে বুঝাইতেছে, ঠিক তদ্রুপ নারী হই আর পুরুষ হই, সবাইকে চলে যেতে হবে। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন, নিয়ে আসছে আল্লাহ। আমরা সদ ইচ্ছায় আসি না এখানে, আপনি সদ ইচ্ছায় মানুষ, প্রশ্নই ওঠে না। আল্লাহ নিজের ইচ্ছায় আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন। আপনি সদ ইচ্ছায় মুসলমানের ঘরে না, আল্লাহ সদ ইচ্ছায় আপনি আর আমি মুসলমানের ঘরে। আপনি সদ ইচ্ছায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না। আমরা তো জানি না এই উম্মত হওয়ার বেনিফিট কি। আরে এই উম্মত হওয়ার বেনিফিট তো দোজখও পাবে, দোজখ পাবে।
জান্নাতে তো পাবে পাবে, দুযোগেও পাবে। আমি ভুলে যাব মনে উঠছে, এই জন্য বলতেছি দুযোগে পাবে। এই উম্মত জাহান্নামে যাবে কিন্তু হাতকড়ি থাকবে না, জাহান্নামে যাবে পায়ে বেড়ি থাকবে না, জাহান্নামে যাবে গলায় চিকল থাকবে না। ফেরেশতারা জিজ্ঞাসা করবে যে আসামির ও চতুর্থ জাহান্নামে যাবে, চেহারা কালো হবে না। দুযোগীরা জিজ্ঞাসা করবে আসামির কোনো নিদর্শনই তো নাই। আসামি কি? আসামির হাতে সর্বপ্রথম থাকে হাতকড়ি, ঠিক না? কি হ্যান্ডকাপ থাকে না? তাইলে বোঝা যায় কি আসামি। আর যদি পুলিশের হাতের মধ্যে হাত দিয়ে হাঁটতে থাকে তো বহুত মানুষ ভাবতে পারে বন্ধু হইতে পারে, ঠিক না? ঠিক। দুযোগের ফেরেশতারা ভাববে এটা তো আসামি না, হাতকড়ি কোথায়, বেড়ি কোথায়, চেহারা ঝকঝকে কেন, গলার চিকল কোথায়? এরা জিজ্ঞাসা করবে, তা আল্লাহ জবাব দিবে আমার বন্ধুর উম্মত খবরদার। জিজ্ঞাসা করবে আল্লাহ হাতকড়ি নাই কেন? যেই হাত উজুতে ব্যবহার হয় ওই হাতে হাতকড়ি লাগে না। আমাদের বৎসরে কমসে কম আরে সপ্তাহে একবার হইলো তো হাতের উজু হয় না, হয় না? হ্যাঁ, ডেলি নাইলে না পড়ি, সপ্তাহে একবার হইলো তো পড়ি না, পড়ি না? হ্যাঁ, বৎসরে দুইবার হইলো তো পড়ি, ঠিক না? দুই ঈদের নামাজ পড়ি তো, ঠিক না? কি বলেন, উজু হয় না, হয় না? না উজু ছাড়াই পড়া ফেলি? বলে যে হাত উজুতে ব্যবহার হয় ওই হাতে হাতকড়ি লাগে না। যেই পাও মসজিদের দিকে যায় ওই পায়ে বেড়ি লাগে না। আজকে মসজিদে আসা বুঝে আসে না, নাহলে বালুর চরের মানুষ বালুর চর হইতে পারে কিন্তু মাধবদী বাংলাদেশের ক্যাপিটাল, ঠিক না? কি কন মনে হয় বোঝেন নাই? কি রাজধানী ঢাকা, ঠিক না? আবার না জানে আমার বিরুদ্ধে কি লেখা যায়, ঠিক না? আমি অন্যভাবে বলছি মাধবদী, শেখের চর হইতে পারে চর, কিন্তু মাধবদী বাবুর হাট এটা বাংলাদেশের একদিক দিয়ে দেখলে দেখা যাবে সেন্টার। টাকার গাঠি আর গাঠি, ঠিক না? কি বলেন? সারা বাংলাদেশ এখানে আসতে বাধ্য, নাইলে উলঙ্গ থাকবে, ঠিক না? হ্যাঁ, আজকে মুসলমান মসজিদ চিনে না, নাইলে আবার বাবুরহাটের মসজিদের জন্য চান্দা। অন্য এলাকার মানুষ শুনলে আপনাদেরকে সিসি করবে, সিসি বুঝেন? আপনাদেরকে ধিক্কার দিবে, বলবে বাবুরহাট ওইখানে আবার মসজিদের চান্দা। সারা বাংলাদেশের টাকার ঘাটতি এখানে। যতটা ব্যাংক একটা থানায় আছে অতটা ব্যাংক কোন জেলায়ও নেই। কি মনে হয় বিশ্বাস হয় না? আমি তো সারা বাংলাদেশ ঘুরে বলতেছি, এরকম এরকম ছোট দেশ আছে যে একটা দেশও এতটি ব্যাংক নাই যতটি ব্যাংক বাবু এই আপনাকে মাদক দিতে আছে। এরকম কোন ব্যাংক নাই যার শাখা না আছে, ঠিক না? আজকে মসজিদ চিনি না, আল্লাহ বলবেন যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না। আজকে মসজিদ চিনে না উম্মত, অথচ ডেলি 5 বেলা আল্লাহ সম্মানের মালা নিয়ে ডাকে। কয় বেলা? কে ডাকে? কে অপেক্ষা করে? আল্লাহ অপেক্ষা করে। আল্লাহ মসজিদের গেটে আর চিৎকার দেয় হাইয়া আলাস সালাহ। আসলে কি হবে? তো আল্লাহ বলে ওয়াজাবা আলাল মাজুর আইয়ুকরিমাজ যায়ের। তুই আমাকে বাধ্য করে দিবি, তুই পা দিতে দেরি, আমি বাধ্য হতে দেরি হব না। কি বাধ্য হবেন? মালিক সম্মানের মালা, সম্মানের মালা তোর গলায় আমি পড়াই। আমি হাদিস দিতেছি আপনাদের। আজকে মসজিদে আসা বোঝে না, জায়নামাজের দিকে যাওয়া বসে না। আজকে যুবক মসজিদে আসা বোঝে না। যুবক ভাবে মসজিদে কেন আসবো? হ্যাঁ, আবার বুড়ারাও বলে তোরা মসজিদে কি করবি, তোকে বয়স হয়েছে মসজিদে আসা। যুবক ভাবে না মসজিদে কি রাখা আছে, সে জানে না তার সেজদায় কি রাখা আছে। যুবক যখন সেজদায় যায় আর যখন চিৎকার দেয় সুবহান রাব্বিয়াল আলা, মালিক তুই পবিত্র আর মহান,
আল্লাহ উপর থেকে আওয়াজ দেয়, সাব্বাহতানি সাব্বাহতুক, যুবক তুই আমাকে পবিত্র বললি, যা তুইও পবিত্র। যতদিন তুই জমিনে থাকবি আমি আকাশকে লোহার হতে দিব না, জমিনকে তামার হতে দিব না, আকাশ থেকে বৃষ্টি বন্ধ করব না, জমিন থেকে শস্য বন্ধ করব না। না হইলে কি হতো? আকাশ লোহার হতো, জমিন তামার হতো, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোর জন্য পারি না। তুই যখন সুবহান বলে চিৎকার দেস তো আমি বৃষ্টিও দেই, আমি শস্যও দেই, আমি সব কিছুকে ঠিক রাখি, কেননা আমি তোকে মহানত্ব দিছি। আজকে যুবক জানে না মসজিদে কি রাখা আছে। আল্লাহ জবাব দিবে, যে পাও মসজিদের দিকে যায় ওই পায়ে বেড়ি রাখে না। বলে চেহারা ঝকঝকে কেন, গলায় শিকল নাই কেন? যে কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না। সেজদায় আমরা সেজদা জমিনে করি না, যদিও দুনিয়া দেখে আমি জায়নামাজে করতেছি, দুনিয়া দেখে আমি জমিনে করতেছি, মাটির উপরে করতেছি। না না না, সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইহির রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে। সে তো কুদরতি পায়ে মাথা রাখতেছে। আল্লাহ বলে যে কপাল আমার কুদরতি পায়ে রাখছে ওই কপালকে আমি দুযোগে গেলেও কালো হইতে দিব। কেননা দুযোগীদের চেহারা হইলো কালো, উজুহুম মুসওয়াদ্দা, কোরআনের শব্দ, চেহারা কালো হবে, কিন্তু জান্নাতীদের চেহারা হবে চকচকে। উজুহুম ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, চেহারা চকচকে হবে। তো ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, খবরদার আমার বন্ধুর উম্মত তিন জায়গায় আগুন দিবে না, হাতে পায়ে চেহারায়, বাকি শরীরে লাগায়। হায় হায়, আল্লাহ আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন, এই উম্মতকে কত ভালোবাসেন। মালিক আগুনকে বলবে খুঁজি ধর, আগুন আসবে, আল্লাহ আমাদেরকে কলেমা শোনা মনে করায় দিবে, আমরা আগুন দিকে চিৎকার দিয়া কলেমা পড়তে থাকবো। ছোটবেলা দেখছি আমরা অন্ধকার জায়গা দিয়া রাত্রে যাওয়ার সময় একা একই, জঙ্গল দিয়া যাওয়ার সময় একা একই, একটু ভয় ভীতি লাগলে এই বুড়ার মানুষ এরাও করছে, কলেমা পড়তে পড়তে পার হয়ে গেছে, জোরে জোরে কলেমা পড়ছে আর পার হয়ে গেছে। জিজ্ঞাসা করছে অন্ধকারের ভিতর দিয়ে একা একা কেমনে আইলি? কেন? আল্লাহ আল্লাহ কলেমা পড়তে পড়তে পার হয়ে গেছে। আগুন দেখবে, কলেমা পড়বে, আগুন বাইগা চলে যাবে, একবার দুইবার তিনবার। মালিক আগুনের উপরে লাঠি চার্জ করবে, ধরিস না কেন? আগুন বলবে লাইসানি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে ওকে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো, আমি পারবো না। এই কলেমা আমাদেরকে দুযোগে উপকার। বিদায় চলে আসছি, কথা গুটায় নিয়ে আসতেছি, চলে যেতে হবে আমাদেরকে, থাকা যাবে না। আমরা অল্প দিনের মেহমান। হ্যাঁ, এটা আমাদের দেশ না। আমি কালকে এক জায়গায় বলতেছিলাম এটা আমাদের দেশ না, দুনিয়া আমাদের দেশ না, আমরা এখানে প্রবাসী। প্রথম হলো আমরা এখানে প্রবাসী, এটা আমাদের দেশ না, আমাদের এটা জায়গা না, আসি আমরা। দ্বিতীয়, আমরা সবাই ওয়েটিং এ আছি, ওয়েটিং এ আমরা সবাই অপেক্ষা করতেছি, অপেক্ষায় আছি। হ্যাঁ, বিশ্রামাগার বলে এটাকে আল্লাহ রাসূল বুঝাইছে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। গরীবের অর্থ হলো তুমি প্রবাসী, তুমি এই দেশের লোক। আও আবিরু সাবিল, অথবা তুমি স্টেশনে অপেক্ষমান, স্টেশনে অপেক্ষমান, তোমার গাড়ি আসতে দেরি, তুমি যাইতে দেরি করবে না। এই জন্যই তো মৌত আসতে দেরি, যাইতে দেরি হয় না। কাউকে বলেও আসে, আমরা সবাই চলে যাবো, কেউ থাকবে না। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজওয়ান कैसे कैसे। কত বাদশাহী তো দুনিয়ায় ছিল, সব মাটির নিচে চলে গেছে। কত যুবকই তো সুদর্শন ছিল দুনিয়াতে,
যাদেরকে মানুষ মাটি ভেনিশ করে দিছে। আজল নে না ছোড়া কিসরা না দারা, মৌত আজ পর্যন্ত কাউকে ছাড়ে নাই। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी हारा। हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। पावा जाबे मादक दीते मार्केट আছে মালিক নাই। ঐতিহ্য রয়ে গেছে কিন্তু মালিক এটাই সত্য। মৌত কাউকে ছাড়বে না। যদিও এটাও সত্য, বচপন ने बरसों खिलाया। একটা দিন ছিল লুঙ্গি মাথায় বাঁধলেও কেউ কিছু বলতো না, বলতো বাচ্চা তো মাথায় বাঁধক আর নিচে বাঁধক, ওর ইচ্ছা, বাচ্চা তো, ঠিক না? কি বলেন? একটা সময় এমনও ছিল জওয়ানি নে মজনু বানায়া, যখন যৌবন আসছে তো তরঙ্গের জোয়ারও ভাসতেছিল। যেমন আজকের যুবকরা তরঙ্গের জোয়ারে ভাসে, যৌবনের তরঙ্গের জোয়ারে ভাসে, যৌবনের পর্দায় ভাসা যাইতেছে। মালালা মালের পর্দায়, যুবক যৌবনের পর্দায় ভাসা যাইতেছে। কবি বলে জওয়ানি নে মজনু বানায়া, বুড়াপে আকে ফির क्या क्या सताया। আবার যখন বৃদ্ধ হয় তখন উঠলে আর বসতে পারে না, বসলে আর উঠতে পারে। সত্য তো? হ্যাঁ, হায় 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 হায়। কিন্তু নিশা তো নিশাই, ঠিক না? तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला। तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। अफहसिबतुम अन्नमा खलकनाकुम आबस व अन्नकुम इलैना ला तुरजाउन। যুবক তুমি ভাবো কি তুমি অনর্থ? যাও যাও